2013 সাল থেকে আজ পর্যন্ত 7 জন সাধারণ তরুণ থেকে বিশ্ব জয়ের মহাকাব্য। হ্যাঁ, আমরা কথা বলছি বিটিএস নিয়ে। গত এক দশকে তারা আমাদের উপহার দিয়েছে 10টি স্টুডিও অ্যালবাম বা অসংখ্য হিট গান। কিন্তু আপনি কি জানেন কোটি কোটি আর্মির মতে তাদের সর্বকালের সেরা অ্যালবাম কোনটি? সম্প্রতি একটি বিশাল পোল বা জনমতের জরিপে উঠে এসেছে এমন কিছু ফলাফল যা আপনাকে ভাবিয়ে তুলবে। তালিকার 5 নম্বরে থাকা অ্যালবামটি কি আপনার প্রিয়, নাকি 1 নম্বরে এমন কিছু আছে যা আপনি কল্পনাও করেননি? আজকের ভিডিওতে আমরা বিটিএস এর সেরা 5টি অ্যালবামের ইনডেপথ অ্যানালাইসিস করব। বিশেষ করে 1 নম্বরে থাকা সেই রহস্যময় অ্যালবামটি নিয়ে কেন এত উন্মাদনা। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বিশ্লেষণটি আপনার ধারণাকে বদলে দিতে পারে। আমাদের তালিকার 5 নম্বরে আছে 2016 সালে 10 অক্টোবর মুক্তি পাওয়া কালজয়ী অ্যালবাম উইংস। মাত্র 8% ভোট পেলেও বিটিএস এর ক্যারিয়ারে এই অ্যালবামের গুরুত্ব অপরিসীম। এটি কেবল একটি অ্যালবাম ছিল না, এটি ছিল একটি সাহিত্যিক সফর। হারমান হেস এর বিখ্যাত উপন্যাস ডেমিয়ান থেকে অনুপ্রাণিত অ্যালবামটি মানুষের প্রলোভন, পাপ এবং বেড়ে ওঠার যন্ত্রণাকে তুলে ধরেছে। প্রতিটি মেম্বারদের আলাদা আলাদা সোলো ট্র্যাক এই অ্যালবামটিকে একটি অনন্য মাত্রা দিয়েছিল। ব্লাড, সুইট অ্যান্ড টিয়ার্স এর সেই আইকনিক মিউজিক ভিডিও কি ভোলা সম্ভব? বিটিএস যে কেবল পপ স্টার নয়, বরং তারা যে একজন গল্পকার তা এই অ্যালবামটি প্রথম প্রমাণ করে। 4 নম্বর, লাভ ইয়োরসেলফ টিয়ার। 5 নম্বরের সমান ভোট পেয়েও মাত্র 2 ভোটের ব্যবধানে 4 নম্বরে জায়গা করে নিয়েছে 2018 সালে মাস্টারপিস লাভ ইয়োরসেলফ টিয়ার। এটি বিটিএস এর প্রথম অ্যালবাম যা বিলবোর্ড 200 চার্টে 1 নম্বর স্থান দখল করেছিল। কেন অ্যালবামটি এত স্পেশাল? কারণ এটি ভালোবাসার সেই অন্ধকার দিকটি নিয়ে কথা বলে যা আমরা সচরাচর এড়িয়ে চলি। বিচ্ছেদে, মুখোশ পরা জীবন আর আত্মপরিচয় হারানোর বেদনা ফুটে উঠেছে ফেক লাভ এর মতো গানে। এই অ্যালবামের গভীরতা এতটাই বেশি ছিল যে এটি বিশ্বজুড়ে কোটি মানুষের চোখের জল ঝরিয়েছে। এটি একটি রিমাইন্ডার ছিল যে নিজেকে ভালোবাসার পথটি মোটেও মসৃণ নয়। 3 নম্বর, লাভ ইয়োরসেলফ আনসার। 9% ভোট নিয়ে 3 নম্বরে আছে লাভ ইয়োরসেলফ আনসার। এটি ছিল লাভ ইয়োরসেলফ সিরিজের সমাপ্তি, যেখানে টিয়ার আমাদের বেদনা দিয়েছিল, আনসার আমাদের দিয়েছে মুক্তি। আইডল বা এপিফেনি এর মতো গানগুলোর মাধ্যমে বিটিএস আমাদের শিখিয়েছে পৃথিবী যাই বলুক, নিজেকে ভালোবাসাটাই সবচেয়ে বড় বিপ্লব। এই অ্যালবামটি কেবল মিউজিকের চার্টে রাজত্ব করেনি, বরং এটি একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছিল। ভক্তদের মতে এটি কেবল শোনার জন্য নয়, বরং জীবন পরিবর্তনের জন্য একটি গাইডবুক। 2 নম্বর, ম্যাপ অব দ্য সোল 7। এবার আসা যাক তালিকার সেই অ্যালবামের যা 14% ভোট পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছে। 2020 সালে ম্যাপ অব দ্য সোল 7 বিটিএস এর 7 বছরের যাত্রার একটি পূর্ণাঙ্গ প্রতিফলন অ্যালবাম। এখানে মেম্বাররা তাদের শ্যাডো বা অন্ধকার দিক এবং ইগো নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। গানের সে বিশাল কোরিওগ্রাফি আর লিরিক্সে লুকিয়ে থাকা লড়াইয়ের গল্প ভক্তদের মুগ্ধ করেছে। এটি ছিল 7 জন মানুষের একে অপরের পরিপূরক হয়ে ওঠার গল্প। অনেক বিশেষজ্ঞ মনে করেন টেকনিক্যাল দিক থেকে এটি বিটিএস এর সবচেয়ে শক্তিশালী কাজ। কিন্তু তবুও এটি কেন 1 নম্বরে নেই? তবে কি 1 নম্বরে এমন কিছু আছে যা এর চেয়েও বড়? 1 নম্বর, এরিডাং, ট্রেডিশনাল কোরিয়ান ইনস্ট্রুমেন্টাল মিক্সড উইথ বিটস। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, 27% ভোট নিয়ে বিটিএস এর সর্বকালের সেরা অ্যালবামের মুকুট পড়েছে তাদের সাম্প্রতিকতম কাজ এরিডাং। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কেন এটি 1 নম্বরে? কারণ এটি কেবল একটি অ্যালবাম নয়, এটি একটি আবেগ। দীর্ঘ বিরতির আর সামরিক দায়িত্ব পালন শেষে বিটিএস এর সে রাজকীয় প্রত্যাবর্তন এই অ্যালবামের মূল শক্তি। কোরিয়ার ঐতিহ্যবাহী লোকসঙ্গীত আরিনাং এর নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে, যা বিটিএস এর শিকড় আর বিশ্বজনীন পরিচিতির এক অপূর্ব মিলন। ভক্তরা মনে করেন এই অ্যালবামের মাধ্যমে বিটিএস প্রমাণ করেছে যে সময় বদলালেও তাদের প্রতিভা আর একতা বিন্দুমাত্র ম্লান হয়নি, বরং তারা আরও পরিণত, আরও শক্তিশালী। তাদের এই ফিরে আসা বা রিটার্ন স্টেজ যেন পুরো দুনিয়াকে এক সুতোয় বেঁধে ফেলেছে। বিটিএস এর এই লম্বা সফরে প্রতিটি অ্যালবামে এক একটি মাইলফলক। কারো কাছে উইংস সেরা, আবার কেউ ম্যাপ অব দ্য সোল 7 ছাড়া কিছু বোঝেন না। কিন্তু ভক্তদের রায়ে এরিডাং আজ সবার উপরে। আপনার প্রিয় অ্যালবাম কোনটি? আপনি কি এই ভোটিংয়ের সাথে একমত, নাকি আপনার তালিকায় 1 নম্বরে অন্য কোনো অ্যালবাম আছে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আর্মি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। বিটিএস এর সংক্রান্ত আর ইনডেপথ অ্যানালাইসিস পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।